আমার এফডিআর আমাকে না দিক তারা, আমি আমার স্যালারির টাকা পাবো না, আমি মারধর করবো, আমাকে মারবে, আমার সাথে খারাপ ব্যবহার করবে। আমি তো খারাপ এখানে টাকা আছে, টাকা নাই, এটা তো পরিচয় দিচ্ছে না। কোন কোন ব্রাঞ্চের অ্যাকাউন্ট করছে বা কোথাকার অ্যাকাউন্ট, এদেরকে স্যার জিজ্ঞেস করতেছে পরিচয় দেওয়ার জন্য। আপনার পরিচয় দেন, আপনার কোথাকার অ্যাকাউন্ট আছে, ওরা পরিচয় দিচ্ছে না। গালিগালাজ করতে আসার সাথে আছে। ঘেরাও কর্মসূচি করে আসবে, ঘেরাও কর্মসূচি। এরা কোনো অফিসারকে মানতেছে না। ওই মহিলা দুজন এখন সন্ত্রাসী নিয়ে আসছে। উনি কালকে আসছিল। তিনজন লোক শুধু, তিনজন লোক আসছে। এদের অ্যাকাউন্টে টাকা থাকলে এটা অ্যাকাউন্টে যাবে, পরিচয় দিবে, আমার টাকা লাগবে, টাকা নিয়ে যাবে, বসে কথা বলে। সরি বলে চলে যাবো, সরি বলে চলে যাবো। পালাইছে ওটা কই, ওটা ওই যেটা পালাইছে সেটা কই, ওটা কই, ওটা ওটা কই। আমার মোবাইল নিয়ে নিছিল। আরে আপনি গায়ে হাত তুলছেন, এখানে আপনার ব্লগের ভিতর আপনার ঝামেলা করতেছেন, আপনারা কোনটা বলটাইছে ঝামেলা করতেছেন না। রাজগাস আপনি বলছেন এই এই বাবা কল দাও তো। আমি বাচ্চা ওটাকে ডাইকে নিয়ে ওই বিচার ওই বিচার না ওই জায়গা থেকে মার হ্যাঁ আই নো ওই যে কাল এখন ছিল এখন চলে গেছে, ওটাকে টাকা দিতে হবে। আমরা 2 মাস ধরে টাকা নেওয়ার জন্য ঘুরতেছি, বাট আমাদেরকে রিং রোড ব্রাঞ্চ মোহাম্মদপুরের উনি বলছে যে দিলখুশে যাইতে হবে টাকা নিতে হলে। ওনাদের কাছে আসছি, আসার পরে যে ওনারা বলতেছে না ওনাদের অথরিটি নেই, কিন্তু ওখান থেকে বলছে যে ইনাদের অথরিটি আছে। যখন ওনারা আমরা বলছি যে টাকা চাই, উনি বলতেছে ওনার অথরিটি নাই, অনেক হ্যান অনেক কিছু বলতেছে। দেন উনি বলছে আমার ভিতরে যে কথা বলি, আমি বলছি কথা ওনার সাথে বলার পরে বলছে আপনার কত টাকা লাগবে। আমার ভাই অ্যাকাউন্টে যে টাকা আছে তার আমি 50% টাকা চাইছি, আমার 2 লাখ টাকা দরকার, বাট উনি দিতে পারবে না। হ্যাঁ আমার নামে। ওনাকে যখন আমি বলছি যে উনি বলছে আমার অথরিটি নেই, আপনি কেন আসছে হলো আপনি, তাহলে আমি বলছি তাহলে ওনার সাথে কথা বলেন। উনি ওনার সাথে কথা বলছে না, উনি এদিক পেঁচাচ্ছে। ও দেখি যে ওনার এক স্টাফ এসে ভিডিও করতেছে চুরি করে করে মেয়েদেরকে। তখন আপা হলো যখন বলছে যে উনি ভিডিও করতেছে, আমি ওনার ফোনে যে হাত দিয়ে ফোন নিয়ে চেক করতে গেছি, পিছন থেকে উনি আর আরেকজন ওনারা বলতেছে গ্রাহক, সে এসে হামলা করছে। ইনারা পিছন দিয়ে আমার টানছে, আমার গায়ে লাগে নয় আপার, তারপর আপার দিকে তেরে এসে আপার ফোন কেড়ে নিতে গেছে, মারতে গেছে। ইনারা সবাই বলছে যে এইটেন গেলেই ইনারা অথরিটি, ইনারাই সলিউশন দিতে পারবে, কিন্তু ওনারা বলতেছে না আমরা অথরিটি না। অফিসের সামনে ঢুকতে সময় দেখেছে এটা প্রধান কার্যালয় লেখা, ওনারা বলছে না এটা প্রধান কার্যালয় না, কিন্তু ওখানে তো লেখা প্রধান কার্যালয়। তাহলে ওনার যে বনশ্রী ব্রাঞ্চের যে ম্যানেজার বলছে যে এই জায়গায় গেলে সলিউশন হবে, তাহলে উনি রং, নাহলে ইনি রং। আমি তো আর ব্যাংকের সিস্টেমেটিক সিস্টেম জানি না, আমাকে যা ইনফরমেশন করছে আমি সেই জন্য এই জায়গায় এসেছি, এখানে সলিউশন হবে। বাট ওনারা তো সলিউশন দিতেছে না, এবং ওনারা ট্রাই করতেছে
জি, আমি মেইনলি হচ্ছে আপনার বনশ্রী সাব ব্রাঞ্চের আমি গ্রাহক। আমি বিগত 2 মাস ধরে আমার অ্যাকাউন্টে টাকা আছে, অনেক এফডিআরও আছে। আমি এফডিআর ভাঙার কথা চিন্তাও করছি না, কারণ এই সিচুয়েশনে তারা আমাদেরকে এফডিআর মোটেও দিতে পারবেন না। আমি আমার যে স্যালারি অ্যাকাউন্ট আছে, 2 মাস ধরে আপনার স্যালারি আমার আটকায় আছে, ওখানে যে আমার টাকাটা আছে আমি যাচ্ছি, আমার এক্সপেন্স যেটা আছে আমি যাচ্ছি, আমাকে তারা কোনো দিন তো দিচ্ছেই না, কোনো দিন আমাকে 5,000, কোনো দিন 10,000। তারপরে এই মাসের সর্বসাকুল্যে হয়তো আমি 10-15 হাজার টাকা উঠাতে পেরেছি। আমার অ্যাকাউন্টে এখন যথেষ্ট টাকা আছে। আমি অন্য ব্যাংকে চেক ক্লিয়ারেন্সের জন্য দিয়েছি, আমার চেক বাউন্স করেছে, কোনোভাবে আমি কোনো সমাধান পাচ্ছিলাম না। তখন হচ্ছে আমার যে বড় বোন আছে প্রভা আপু, উনি বললো যে ওনাদেরকে ব্যাংক থেকে বলা হয়েছে যে আমরা যদি এখানে আসি ওনাদের ব্যাংক থেকে, তাহলে এখান থেকে আমাদের যে প্রয়োজনীয় টাকাটা আমরা সেটা উঠাতে পারবো। কিন্তু আমরা এখানে আসার পর থেকে আমরা প্রথমে কথা বলছিলাম, জানতে চাচ্ছিলাম, তার এখান থেকে আমাদেরকে সেম রেসপন্স দিচ্ছে, মানে 5,000 10,000। আমার অ্যাকাউন্টে আমি স্যালারি দিয়েছে, আমি আমার পরিশ্রমের টাকা আমি কেন উঠাতে পারবো না? আমাকে কেন, আমার স্যালারি কি তাদেরকে ভেঙে ভেঙে দেওয়া হয়েছে? আমি কেন ভেঙে ভেঙে টাকা উঠাবো? তো সেটা তো আমি আজকে একদিনে আসছি না, আমি 2 মাস অপেক্ষা করেছি। করে আসার পর এখানে আসলাম, আসার পর একই তো তাদের স্টাফদের ব্যবহার প্রচণ্ড খারাপ। একজন মহিলা প্রথমে কথা বললো, প্রচণ্ড খারাপ। তারপরে আমাদের লাবু ভাইয়ের সাথে যখন কথা বলা হচ্ছিল, ম্যানেজার যখন কথা বলছিলেন, ওনাদের স্টাফরা পিছন থেকে আসছে, এসে ভিডিও করছে, লাইভ করছে। তখন হচ্ছে তাদের লাবু ভাই তাদের ফোনটা নিয়ে নেওয়ার চেষ্টা করেছে। না, আমরা এখানে ম্যানেজারের সাথে কথা বলতে আসছি, আপনারা এখান থেকে যান। লাবু ভাইকে যখন উল্টা মারতে আসলো, আমি আর মার্জি আপু ওনাদেরকে থামাতে গিয়েছি। আমাদেরকে থামানোর কারণে ওনারা সরে না যায়, আমরা তো মেয়ে মানুষ, লাবু ভাইয়ের সাথে সমস্যা হয়েছে, ওনারা সরে যাবে ওখান থেকে। ওনারা আমাদের গায়ে আঘাত করেছে। আমরা এখানে আমাদের পরিশ্রমের টাকা, আমাদের নিজের পরিশ্রমে আমি কষ্ট করে টাকা ইনকাম করি, সেই টাকা নেওয়ার জন্য আমি কি এদের কাছ থেকে মারধর খেতে এসেছি? আমাকে কি তারা মারধর করবে? আমি মহিলা মানুষ, আমি এটা বিচার চাই। আমার গায়ে কেন হাত তোলা হলো পুরুষ মানুষ? আমি আমার পরিশ্রমের টাকা এখানে নিতে আসছি, আমার এফডিআর আছে, আমি এফডিআর ভাঙতে আসিনি তো। আমি তো জানি ব্যাংকে ক্রাইসিস চলছে, আমি এফডিআর ভাঙবো না। আমি যদি বলি, আমার এটা তো সিস্টেম, আমি যদি চাই পুরোটা ভেঙে তারা আমাকে দিতে বাধ্য। তারা দিতে পারছে না, আমরা 2 মাস ধরে অপেক্ষা করছি, আমরা ওনাদেরকে কোঅপারেট করছি। আমার স্যালারির টাকাটা তো আমাকে দিতে হবে, আমার এফডিআর আমাকে না দিক তারা, আমি আমার স্যালারির টাকা পাবো না, আমি মারধর করবো, আমাকে মারবে, আমার সাথে খারাপ ব্যবহার করবে। তেমনি ব্যাংকিং সেক্টরটা এর থেকে বাদ যাচ্ছে না। তারপরে হচ্ছে আমাদের ব্যাংক এবং ইসলামী ব্যাংকিং এর উপরে একটা বিশাল একটা প্রেশার যাচ্ছে। এই ব্যাংকটা এস আলমের সাবেক যে চেয়ারম্যান ছিলেন এস আলম সাহেব, ওনার ব্যাংক থাকার কারণে এটার উপর আরও বেশি একটা প্রেশার। এই ব্যাংক সারা দেশে প্রায় 400টা সাব ব্রাঞ্চ মিলে 400টা সাব ব্রাঞ্চ মিলে 400টা ব্রাঞ্চ। এখন দিলকুশা ব্রাঞ্চ একটা ব্রাঞ্চ, 400টার মধ্যে একটা। তো এটা একটা মেন ব্রাঞ্চ। এই ব্রাঞ্চ একটা ফিডিং ব্রাঞ্চ, কিন্তু ফিডিং ব্রাঞ্চ আমাদের আরও আছে। তারপরও বিভিন্ন ব্রাঞ্চে যেহেতু নগদ টাকার সংকট দেখা দিচ্ছে, নগদ টাকা আমরা গ্রাহকের চাহিদা মোতাবেক আমরা দিতে পারছি না, বিভিন্ন ব্রাঞ্চ দিতে পারছে না। কিন্তু আমার এখানে এসে কিন্তু কেউ ফেরত যায় না। এই দিলকুশা থেকে আমি কিন্তু প্রত্যেকটা কোনো একটা গ্রাহক টাকা না নিয়ে যে ফেরত গেছে আমার মনে হয় না। তো এখানে যখন টাকা কত থাকতে পারে, যখন হাজার হাজার লোক এসে সব সারা বাংলাদেশ থেকে যখন অনলাইনে চেকগুলো চলে আসে, তখন তো আমার পরিমাণটা কমাতে হবে। ভাই, আমার যে পরিমাণ টাকা থাকে, যে পরিমাণ টাকা জমা হয়, আমি ওই পরিমাণ টাকাটা আমি সুন্দরভাবে সুষম বন্টন করার চেষ্টা করি। এর মধ্যে আবার বললেন যে কাউকে 80,000 টাকা, একজনে হার্টের রুগী, তার ওটিতে বলে যে আমার বাবা ওটিতে হার্টের অপারেশন হবে, তার টাকা লাগবে 1 লাখ, এমনকি 2 লাখ। আমি তাকে করে আমি হয়তো 80,000 কি 50,000 টাকা দিছি। কাউরে হয়তো টাকা 10,000 টাকা নিছে, সে তাকে 10,000 টাকা দিছে। হয়তো এখানে বলা হচ্ছে যে 5,000, কেউ যদি রিকোয়েস্ট করে ভাই আমার এই প্রবলেম, আমি 10,000 টাকা দরকার, আমরা কিন্তু না করি না। আমার এই ব্রাঞ্চ থেকে কিন্তু কখনও কোনো গ্রাহকই কোনো ফেরত যায়নি, কোনো যে টাকা না নিয়ে গেছে আমার মনে রেকর্ড নাই। আমি গত পরশু দিন আমি প্রায় 1100 চেকের এগেইনস্ট আমি পেমেন্ট করেছি, ঠিক আছে। তো এখন আপনারা ওনারা যে আসছেন, ওনারা যে চিল্লা আমি আসছি নিচে, আসি দেখি যে কোনোভাবেই কথা বলা যাচ্ছে না ওনাদের সাথে। আমি চাই ওনাদের কি সমস্যা, যদি এরকম আমরা তো দিচ্ছি, আমরা এই ব্যাংকটা ঘুরে দাঁড়ানোর সহযোগিতা তো করতে হবে। আপনাদের সহযোগিতায় এই ব্যাংকটা এই পর্যায়ে এত বড় একটা ব্যাংকে পরিণত হয়েছে। এখন যদি আপনারা একটু আমাদেরকে সহযোগিতা না করেন, না তাহলে তো আমরা ঘুরে দাঁড়াতে পারবো না। আমরা কীভাবে সাপোর্ট দিতে পারবো? পৃথিবীর কোনো ব্যাংকই পারবে একবারে টাকা নিতে আসলে কোনো ব্যাংক দিতে টাকা দিবে, নগদ টাকা দিতে পারবে? পৃথিবীর কোনো ব্যাংকই পারবে না।
এখন আসলে আপনাদের সমস্যা বিশেষ করে আমাদের সমস্যা হচ্ছে আমাদের টাকা দিচ্ছি আমরা, আমাদের যে গ্রাহকরা আছে আমরা কিন্তু কাউরে ফেরত দিব না, কাউরে ফেরত দেবো না। যার হয়তো 20,000 টাকা 50,000 টাকা চেক নিয়ে আসে, আমি তাকে রিকোয়েস্ট করে বলি যে ভাই আপনি আজকে 10,000 নেন বা 15,000 নেন বা 20,000 নেন, দিচ্ছি, কিন্তু না করি না কিন্তু।